এইবার ফার্স্ট টাইম আমি রমজান মাসে সমিতির গরুতে ভাগী হলাম। এর আগে আমি হয়েছিলাম একবার, যে 10 বছর আগে আমার মেয়ে যখন ছোট ছিল, তখন দেখা যায় ওই যে স্কুলে পড়তো, সেই স্কুলে ভাবিরা মিলে সবাই সমিতি করতো, আমিও সেখানে ভাগী হয়েছিলাম। সেখানে অল্প টাকায় হয়েছিলাম, কিন্তু অনেক ভালো মাংস পেয়েছিলাম। আমাদের এলাকায় এবার আসার পরে আমি প্রথম ফার্স্ট টাইম হলাম। আমাদের পড়ছিল 5,550 টাকা করে। দেখা যায় কীরকম মাংস পাওয়া যায় এবার, আর যাই পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তার জন্য আমি আজকে গরু দেখতে যাব। রাত্রেবেলা ভাই এসে বলে গেছে, ভাই গরু আনছি, সকালে জবাই করা হবে, ভাবি একটু দেখে আসেন যাইয়া। এতে সকাল সকাল উঠে আমি কাপড় চোপড়গুলো ছেড়ে নিয়ে আসে, যেহেতু বাচ্চা, কাপড়গুলো ধুলাই করে দিলাম। রাত্রে ধুলাই করে রাখছিলাম, যে সকালবেলায় শুধু শুকাতে দিলাম। এর মধ্যে আমার মানে ননাস এসেছিলো যে আয় গরুটা দেখে আসি। পরে এই তো গরুটা দেখতে গিয়েছিলাম। এই তো দেখেন গরুটা মাশাআল্লাহ 1,35,000 টাকাতে কেনা হয়েছিল। দেখা যায় 25 জন মিলে। আর এই তো গরুটা আমার হিসেবে সবাই বলছিল ভালো, আবার যারা একটু ভালো কিনতে পারতো। গরুটা দেখে আমি আবার বাসায় চলে আসতেছি। দেখা যায় বাসা আমার খালি, অনেক কাজ করে আসছে। ছেলে স্কুলে গেছে, ছেলে আসবে। এই ব্লগটা কিন্তু আমার 2 দিন আগের ব্লগ। তো বুঝতে পারছেন আমি কতটা স্লো। আর ভিডিও এডিটিং করার ঝামেলায় আমি ঈদের 3 দিন পরে ভিডিও ছাড়তেছি। সবাই একটু দেখে ভালোবাসা দিয়ে যাবেন। এই তো গরু দেখে কিন্তু আমি বাসায় চলে আসছি। ওই তো আমার বাড়ি, একটা ভাঙাচোরা ছোট্ট একটা স্বপ্নের কুঁড়ে ঘর। আস্তে আস্তে বাড়িটা যেন আমি কমপ্লিট করতে পারি, সবাই সেই দোয়াই করবেন। আর এই তো ছেলেকে খাওয়াবো, তার জন্য সর্বপ্রথম আমি একটা ডিম পোস্ট করে নিলাম। ছেলেকে তো আগে খাওয়াতে হবে, না খাওয়াই নিয়ে গেছিলাম। এগুলো ছেলেকে খাওয়াতে যেয়ে এমন একটা সমস্যা করছিলাম, দেখা যায় ডিমটা গলায় আটকে গিয়েছিল। ছেলের আমার ভীষণ কষ্ট পেয়েছে। তারপরে পানি এনে খাওয়াই, দেখা যায় যে একটু করে তারপরে আমি খাওয়া বাদ দিই, যেহেতু ডিম পোস্ট কিন্তু এমনিতে ভালো খায়। আজকে তেমন একটা খাইতে চাইলো না, তারপরে এই তো রেখে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বাড়ির কাজ, ছোট্ট একটা স্বপ্নের বাড়ির কাজ আস্তে আস্তে মানে করতেছি। তার জন্য সিমেন্ট অল্প অল্প করেই করি, দেখা যায়। আর এই তো আবার আমি চলে গেছিলাম, যে ফোন দিয়েছিল যে বট বন্টন করা হবে, মানে গরুর ভুঁড়িগুলা বন্টন করে দিবে। তার জন্য ওই যে দেখতে পাচ্ছেন ভাগ করে রাখা হয়েছিল। তার জন্য আমি বুড়ির জন্য গেছিলাম, তা আবার মনে করেন ভুল করে একটা কিছু নিয়ে যায়নি, অমনি ওখান থেকে একটা কিছু দিয়ে পরে নিয়ে আসছিলাম। আমি নিয়ে এসে চলে এসে বসি, তারপরে আমার মেয়ে মাংস নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ 5,550 টাকা, দেখা যায় যে 8 কেজি প্লাস মাংস পাওয়া গেছে, তার সাথে আবার ভুঁড়িও পাওয়া গেছিলো। এতে আলহামদুলিল্লাহ। তো হাজব্যান্ড ফোন দিছে যে আজকে যেহেতু মাংস আছে, ছেলে মেয়েদের বেশি করে একটু রান্না করে খাওয়া। আমি ভাবলাম যে বেশি করে না করে অল্প করে ছেলে মেয়েদের একটু রান্না করে দিই, খেয়ে টাটকাটা খেয়ে দেখি কি বলে। তারপরে এই তো সব মশলাগুলো দিয়ে মরিচ, আমি কিন্তু তরকারি হাতে মাখিয়ে রান্না করি গরু মাংস বেশিরভাগ। আমার কাছে ভালো লাগে, মজাই লাগে। এই তো মাংসটা কিন্তু মাখানো হয়ে গেছে। তরকারি মিনি রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু অল্প মাংস। দেখা যায় যে রাইস কুকারে দিয়ে দিই। আজকে ইফতারিতে দেখা যায় যে মাংসের তরকারি, তার জন্য আর চুলার পাড়ে যাইনি, শুধু ভাত রান্না করব। কিন্তু মাংসের তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর রান্নার কালারটাও দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর কাদের কাদের এলাকায় মাংসের সমিতিতে ভাগ হয়েছিলেন, বা কে কেমন মাংস পেয়েছেন একটু জানাবেন। আমাদের এলাকায় কিন্তু এরকমই হয়। আর এই তো দেখা যায় যে আমি অল্প ভাত রান্না করে নিয়ে এসেছি, যে ভাত দিয়ে শুধু ইফতারটা করে নেব আজকে, গরুর মাংস দিয়ে ঝোল ঝোল লাল লাল মাখা তরকারি দিয়ে, সেই মজা হবে, তাই না? আর এই তো রান্নাবান্না শেষে দেখা যায় রাজেরা আসছিল, অল্প মানে কাজ টাজ করে চলে গেছে। আর এই তো আমি এদিকে সব ঘরটা গুছিয়ে নিয়েছি আজানের আগে, যেহেতু ঘরটা গোছানো দরকার। আর এই তো সব ঘর ঝাড়ু দিয়ে নিতেছি আমি। আর আমার স্বপ্নের বাড়ি, সবাই একটু দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি বাড়ির কাজটা করে কমপ্লিট করতে পারি। আর তো ঝাড়ু দিয়ে আমি সব জায়গায় একটু টুকটাক করে ঝাড়ু দিয়ে নিয়ে নিলাম। এই বাড়িটা নিয়ে আমার অনেক স্বপ্ন, যাদের স্বপ্নটা পূরণ করতে পারি সবাই সেই দোয়াই করবেন। বাড়ির কাজটা অনেকটাই বাকি, এটা কিন্তু আমি 3 বছর ধরে শুরু করছি, এখনও কমপ্লিট করতে পারিনি। আর এই তো সব কাজ শেষে ইফতারের পরে আমি এই যে কাপড় চোপড়গুলো আবার নতুন করে ধুয়ে দিলাম।